আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকে ছোট্ট আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাড়িতে চলে এসেছি। আসলে তার কারণ একদম হঠাৎ করে আমার ননদের মেয়ের বিয়ে ঠিক হয়েছে মাত্র একদিনের মধ্যে। তো সেজন্য আমাদেরকে বাড়িতে আসতে হয়েছে। বিয়ের মাত্র 2 থেকে 3 ঘন্টা আগে আমরা বাড়িতে এসেছি। তো এসে ঘরটা পুরাটাই আর কি পরিষ্কার করতে হয়েছে। তো পুরা ঘরটা পরিষ্কার করে বিছনাপাতি গুছিয়ে নিয়ে তারপরে সব কিছু তাড়াহুড়ার মধ্যে রেডি করলাম আর কি। তো যেহেতু বর পক্ষের মেহমানগুলো আমাদের ঘরে আর কি বসবে, সেজন্য ঘরটা ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন উঠানে ছোট্ট করে একটা প্যান্ডেল করা হয়েছে। যেহেতু তাড়াহুড়া করে বিয়েটা হচ্ছে, তো 30 থেকে 35 জন আর কি মেহমান আসবে ছেলের বাড়ি থেকে, সেজন্য ছোট্ট করে একটা প্যান্ডেল করা হয়েছে। তাড়াহুড়ার বিয়ে, সেজন্য ভালোভাবে কোনো কিছু করা হয় নাই, যতটুক পেরেছে ততটুকুই করা হয়েছে। তো সব রান্না বান্না কিন্তু হোটেল থেকে আনা হয়েছে। তো এখানে ছোট করে একটা প্যান্ডেল করা হয়েছে, যেহেতু ছেলের বাড়ি থেকে 20-30 জনের মতো আসবে, আর আমাদের এইদিকে কিছু লোক আছে। তো সব মিলাই আর কি ছোট প্যান্ডেলটা করা হয়েছে। তো আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। এই তো এখন কি আনা হয়েছে, তো কি রান্না করে আনা হয়েছে সেগুলো শেয়ার করতেছি আপনাদের সাথে। এখানে খাসির মাংস, তারপরে এখানে চিকেন রোস্ট, আর এখানে রুই মাছ, তারপরে পাবদা মাছ আনা হয়েছে, তারপরে গরুর মাংস। তো 2টা আস্ত মুরগি আর কি আনা হয়েছে। ওগুলা দুরুজ হিসাবে ছেলের বাবার সামনে দেওয়া হবে। তারপর পোলাও করা হয়েছে আর সাদা ভাত। তো এখন প্রায় 11টার মতো বেজে গিয়েছে। বিয়ে অলরেডি হয়ে গেছে, এখন সবাইকে খাবার দিয়ে দিচ্ছে। তো সেজন্য সব কিছু বেড়ে নিল আর কি। আর এখানে মেয়েকে নিয়ে যাবে, এখন প্রায় রাত 1টা বাজে। তো একটু মিষ্টি মুখ করাচ্ছে। তারপরে আমরা একদম সকাল সকাল বাসায় চলে এসেছি, যেহেতু আমার মেজো ছেলের পরীক্ষা চলতেছে। ছোট ছেলেকে টিকা দিবে স্কুলে, টাইফয়েডের টিকা দিবে আর কি। তো অনেক বেশি গরম লাগতেছে, সেজন্য এখানে লাচ্ছি বানিয়ে নিচ্ছি। দই, কলা আর চিনি, গুঁড়া দুধ দিয়ে তো লাচ্ছি বানিয়ে নিচ্ছি। তো ছেলেরা বলতেছে লাচ্ছি খাবে, সেজন্য আর কি লাচ্ছি বানিয়ে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো লাচ্ছি বানিয়ে এখন সবাই খেয়ে নিব। আজকে ভেবেছিলাম ভিডিও আপলোড করব না, তো তারপরে ছোট একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। দয়া করে আপনারা কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আপনাদের কিছু বলার থাকলে কমিউনিটিতে বলে যাবেন। আজকে এ পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক দোয়া, অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।